হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। গত ম্যাচটাতে বার্সা 2-1 লুজ করছে রিয়াল সোসিয়েদাদের কাছে, লা লিগার ম্যাচ ছিল। তো ওই ম্যাচটা বার্সা লুজ করছে, সেখান থেকে আমরা 2টা পয়েন্ট পাবো, কিংবা ম্যাচের পরে এই মুহূর্তে এসে আমরা 2টা পয়েন্ট ধরতে পারি। প্রথমত, লিগ টেবিলে যে পয়েন্ট আছে, পয়েন্টের ব্যবধান, সেইখানে সেকেন্ড পজিশনে যে আছে তার সাথে মাত্র 1 পয়েন্টের একটা ডিফারেন্স তৈরি হয়েছে এই মুহূর্তে। সেকেন্ডলি, আমরা বলতে পারবো বার্সা এই গত 2 সপ্তাহের মধ্যেই ইতিমধ্যে আমরা লক্ষ্য করতেছি যে কুপা দেল রে থেকে শুরু করে সুপার কুপা স্পানা এবং লা লিগা, এই যে ম্যাচগুলো আছে সব একসাথে মানে খেলতেছে, বা 2 সপ্তাহের মধ্যে সব ধরনের টুর্নামেন্টে সব ধরনের প্রতিপক্ষের এগেইনস্টে পার্টিসিপেট করা লাগতেছে। তো এই সব কিছুকে ব্যালেন্স করতে যেয়ে কিংবা ম্যানেজ করতে যেয়ে যে কোনো একটা ম্যাচ হারতে পারে, এই যে একটা স্বাভাবিকতা, এইটাকে আমরা গ্রহণ করতে পারি। এইটাকে সেকেন্ড পজিশন হিসাবে আমরা দেখতে পারবি, মানে সেকেন্ড একটা পয়েন্ট হিসাবে এই মুহূর্তে আমরা ধরতে পারবো। তো ফার্স্ট পয়েন্টে যদি আবারও ফিরে যাই, মাত্র 1 পয়েন্টের একটা ব্যবধান ইতিমধ্যে মানে তৈরি হয়ে গেছে। তো সেকেন্ড পজিশনে আছে রিয়াল মাদ্রিদ, তাদের পয়েন্ট 48, আর বার্সার পয়েন্ট আমরা দেখতেছি যে 49। তো এই যে মাত্র 1 পয়েন্টের একটা ব্যবধান, এই ব্যবধানটা লা লিগা টাইটলটা বার্সা উইন করতে পারবে কি পারবে না, এই রাস্তাকে আরেকটু জটিল করে দিছে। যদি এই ম্যাচটা রিয়াল সোসিয়েদাদের এগেইনস্টে, আসলে রিয়াল সোসিয়েদাদের মাঠটা বার্সার জন্য কোনোভাবেই ফেভারেবল না। এই মাঠটাতে যখনই খেলতে যায় তখনই কোনো না কোনো একটা কিছু ঘটে, মানে অঘটন ঘটেই। এটা আসলে অনেকটাই আনপ্রেডিক্টেবল একটা ফিল্ড। এইটা আমরা গত সিজনেও লক্ষ্য করছি, সেখানে কিন্তু বার্সার ফেভারের রেজাল্টটা ছিল না। আজকে এসেও আমরা লাস্ট ম্যাচটাতে দেখতেছি যে বার্সা মানে কোনোভাবেই সুবিধা করে উঠতে পারে নাই। আর রেফারি, আসলে রেফারিকে নিয়ে অনেক কথা মানে বলছি ম্যাচের আগেও, আমি যখন স্ট্রিমিংয়ে ছিলাম, লেটেস্ট আপডেটের যে স্ট্রিমিংটা, সেখানে আমি রেফারিকে নিয়ে অনেক কথা বলছি। আর গিল মানজানো, এই যে রেফারিটা, এইটা কিন্তু এই সিজনে হ্যান্সি ফ্লিককেও রেড কার্ড দিছিল, যে রেড কার্ডের কারণে ফ্লিক বার্নাবিউতে ডাগ আউটে থাকতে পারে নাই রিয়াল মাদ্রিদের এগেইনস্টে যেই ম্যাচটা ছিল। তো ও গত ম্যাচটাতে মানে রিয়াল সোসিয়েদাদের ম্যাচটাতে রেফারির দায়িত্ব পালন করছে। আমরা দেখছি সামান্য মিলিমিটারের একটা মানে ইয়ার কারণে অফসাইড দিয়ে দিছে, যেটা প্লেয়াররাও মানতে পারতেছে না। মানে প্লেয়ারদের যে রিয়াকশনটা, সেটাও আমরা দেখতেছি যে এটা কোনোভাবেই মানে তারা মানে সুন্দরভাবে নিতেছে না, বরং এটা হাসাহাসির একটা মানে ডিসিশনে পরিণত হয়েছে। আবার আমরা দেখতেছি যে ম্যাচের মধ্যে অনেকটাই পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত। এই যে তার মনোভাবটা, এই যে মানে এক প্রকার মানে বার্সার বিপক্ষে কিভাবে আহ বুদ্ধিসম্পন্ন কাজ করা যায় কিংবা বুদ্ধিসম্পন্ন সিদ্ধান্ত নেওয়া যায়, এই যে একটা মনোভাব, এই যে একটা দৃষ্টিভঙ্গি, সেইটা সেইটাকে তারা ব্যবহার করতে চাইতেছে খুব ভালোভাবে। আমরা একটা জিনিস লক্ষ্য করি যে বার্সা যখন মাঠের মধ্যে খেলে, যখন দেখা যায় যে এমন একটা পজিশনে বার্সা আছে, যখন খুবই মানে শক্ত একটা পজিশনে, ফার্স্ট পজিশনে থাকতেছে, খুবই শক্ত একটা অবস্থান নিয়ে, সেকেন্ড পজিশনে যে আছে তার সাথে একটা মোটামুটি ব্যবধান ক্রিয়েট হয়ে গেছে, ওই মুহূর্তে এসে বার্সাকে অনেক কিছু ফেস করা লাগে। অপোনেন্ট যেমন ফেস করা লাগে, একইভাবে রেফারিকেও, যেটা আমরা গত ম্যাচে লক্ষ্য করছি। আরেকটা বিষয় এই মুহূর্তে বলতে চাই, সেটা হইলো গত ম্যাচটাতে রিয়াল সোসিয়েদাদের এগেইনস্টে আমরা রাফিনহাকে পাইনি। তো রাফিনহাকে না পাওয়াটা, এইটাকে কতটুকু ইতিবাচকভাবে মানে বার্সা সমর্থকরা দেখতেছে, সেটা আমি মানে এই মুহূর্তে অন্তত রিয়াল সোসিয়েদাদের এগেইনস্টে ম্যাচটাকে সামনে রেখে আমি বলতে পারতেছি না। তবে আমার কাছে খুবই স্বাভাবিক ছিল, মানে রিয়াল সোসিয়েদাদের এগেইনস্টে রাফিনহা নাই, এইটাকে আমি অস্বাভাবিকভাবে দেখতেছি না, স্বাভাবিকই ছিল। কারণ মানে এমন কোনো টিমের এগেইনস্টে বার্সা খেলতেছে না বা খেলতে যাইতেছে না, যেটাতে উইন করতে হলে নির্দিষ্ট প্লেয়ারকে, মানে নির্দিষ্ট একটা প্লেয়ারকে লাগবেই লাগবে। এখানে আমরা দেখছি যে বার্সার পক্ষে সবকিছুই ছিল, পসেশন থেকে শুরু করে শুটিং, পাসিং, অ্যাকুরেসি,
মোটামুটি সবকিছুই ফেভারে ছিল বা সবকিছুই পক্ষে ছিল। তো শুধু স্কোরটাই তাদের পক্ষে আসছে। এই যে একটা মানে আহ, এই যে একটা কন্ডিশন, এইটাকে মানে এই যে মানে মাঠের মধ্যে যেরকম বার্তা ছিল, সেটা শুধু গুলের মানে ফুটবল তো গুলের খেলা, গুলটা যদি পক্ষে না থাকে সেক্ষেত্রে তো আসলে উইন করা যাবে না কিংবা 3 পয়েন্ট পাওয়া যাবে না। এক্স্যাক্টলি সেটাই ঘটছে গত ম্যাচটাতে। তো এইটা এক প্রকার স্বাভাবিক বিষয় বলে আমি মনে করতেছি। মানে নির্দিষ্ট প্লেয়ার কখনো কখনো থাকবে না, এই কারণে যে টিম ঠিকঠাক মতো খেলতে পারবে না, এইটাকে অস্বাভাবিকভাবে দেখার কোনো কিছু নাই। বরং গতকালকে বার্সার মানে প্লেয়াররা ঠিকঠাক মতো মানে স্কোরটা পায় নাই, সবকিছুই ঠিক ছিল এক্স্যাক্টলি, মানে একদম সলিড গোলটা পায় নাই, না হলে তো পক্ষে রেজাল্ট থাকতো। আমরা দেখলাম স্কোর হয়েছে, মানে স্কোর বলতে নেট টাচ হয়েছে, যেগুলো অফসাইডে বাতিল হয়। অফসাইড এমন ভাবে ধরছে যে এইটা প্লেয়াররা পর্যন্ত মানতেছে না। এখন আমরা কি বলবো, যারা মাঠের মধ্যে ছিল, যাদের কারণে অফসাইড, তারাও দেখতেছি যে এই জায়গাতে মানে রিয়াকশন দিতেছে, মানে মানে হাস্যকর রিয়াকশন দিতেছে, তো তারা এটা মেনে নিতে পারতেছে না। আমরা কিভাবে নেই? তবে রাফিনহা না থাকাটাকে আমি অস্বাভাবিকতা হিসাবে কখনোই দেখতেছি না। ম্যাচ চলাকালীনও মনে হয়নি, এই মুহূর্তে মনে হচ্ছে না। গতকালকে বার্সা যেভাবে খেলছে, নির্দিষ্ট প্লেয়ার ছাড়াও উইন করার কথা, কিন্তু সেটা হয়ে ওঠে নাই। তো আমি যেই 2টা পয়েন্ট বলছিলাম, আহ, ওইখানে সেকেন্ড যে পয়েন্টটা, বার্সা মানে সব আহ, কয়েক মানে 2 সপ্তাহের ভেতরে অনেকগুলা ম্যাচ খেলে ফেলছে, অনেক ধরনের অপোনেন্টের এগেইনস্টে খেলা লাগছে, তো ওইগুলাতে সবগুলাতে একটানা উইন করেই যাবে এমনটা আসলে ভাবার কিছু নাই। নির্দিষ্ট একটা ম্যাচে হারতে পারে, এক্স্যাক্টলি গত ম্যাচটাতে সেটা হয়েছে, কিন্তু গত ম্যাচটাতে হারাটা আমাদের জন্য ইতিবাচক কোনো কিছু হইল না, কারণ সেকেন্ড পজিশনে যে আছে তার সাথে মাত্র 1 পয়েন্টের একটা ব্যবধান এই মুহূর্তে মানে তৈরি হচ্ছে, কারণ তারা গত ম্যাচটা উইন করে ফেলছে। তাদের গত ম্যাচটা লেভান্তের এগেইনস্টে ছিল, রিয়াল মাদ্রিদের। ওই ম্যাচটা তারা উইন করছে, যার কারণে 3টা পয়েন্ট পায়। 45 ছিল, +3 48 হয়েছে। আমাদের 49 ছিল এবং 49ই থাকতেছে, গত ম্যাচটা উইন না করার কারণে কোনো পয়েন্ট পাওয়া যায় নাই। তো সামনে লা লিগার ম্যাচ আসতেছে, তবে নেক্সট ম্যাচটা হইল স্লাভিয়া প্রাহার এগেনস্টে, UEFA চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজের ম্যাচ, তারপরে রিয়াল ওবেইদোর এগেনস্টে ম্যাচ আছে। ওই ম্যাচটা মাস্ট উইন করতে হবে। মাস্ট উইন না করলে হবে না, 1 পয়েন্টের অন্তত ব্যবধান আছে, এইটা যাতে হোল্ড করা যায়। আর আরেকটা ম্যাচ তো রিয়ালের এগেনস্টে খেলতে হবে, যেটা বার্সা হোম ম্যাচ হবে। এই ম্যাচটা বার্নাবেউতে গিয়ে খেলে আসছি, 2-1 ওইখানে লুজ করা হয়। উইনিং গোলটা করছিল বেলিংহাম, যদিও গোলটা এক প্রকার গিফটের মতো হয়ে গেছিল, যাই হোক ওইটা অন্য বিষয়। আরেকটা ম্যাচ আছে যেটা বার্সার হোম ম্যাচ, ওই ম্যাচটাতে উইন যদি আমরা বের করে নিতে পারি সেক্ষেত্রে ব্যবধান আবারও ক্রিয়েট হবে। তবে পরের ম্যাচটা রিয়েল ওবেইদোর এগেইনস্টে, যেটা এটা মাস্ট উইন করতে হবে। দেখা যাক কি হয়। আমি আবারও বলছি, বার্সার যে মানে মানে গত ম্যাচটা রিয়াল সোসিয়েদাদের এগেইনস্টে যেটা হারলো, এইটাকে ওভারঅল আমি কোনোভাবে অস্বাভাবিকতা হিসাবে দেখতেছি না, বরং উইন করা ঠিক আছে, দরকার ছিল একটা পয়েন্ট হিসাবে আমরা বলতে পারবো। সম্ভব হয় নাই, সবকিছু ফেভারে থাকবে এমনটা না। আমরা দেখছি ম্যাচের মধ্যে অবস্থাটা কিরকম ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।